লোকের বেটি এখনো ঘুম থেকে ওঠেনি, বাড়ির কাজ কে করবে? ওর বাপকে যেটি চাকরি রেখে গেছে নাকি যে তারা এসে করবে? মা, কাল থেকে আমার ভীষণ জ্বর, মাথা যন্ত্রণা করছিল, তাই উঠতে পারিনি। মাথা যন্ত্রণা করছিল, খাওয়ার বেলাতে যন্ত্রণা করে না? মা, আজকে কাজ করা সালমাকে করতে বলেন না। কি? ছোট বউ করবে বাড়ির কাজ? ওর স্বামী মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তোর স্বামী কি করে? রাত দিন শুধু মাঠে বসে থাকে। তুই যেমন কিষানের বউ তেমন থাকবি। মা, এই কাপড়গুলো কেচে আনতে বলেন। সালমা, তো একটু। কি? আমি যাবো কাপড় কাচতে? এই কাপড় কাচার জন্য আমার বাপের বাড়ি 4টে থাকে চাকরানি। তোর মতন আমি ভিখারির মেয়ে নাকি? ঠিক আছে সালমা, তোকে বলাটা আমার ভুল হয়ে গেছে। বড় বৌমা, কিছু বলবেন আব্বা? আমি আর কি বলবো বলো, বলার জায়গা তো একটাই। আমি জানি সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। ওই ফ্রিজের উপর কৌটোটা আছে, দাও দেখি। কি হবে আব্বা? আরে দাও না। এটা রাখো। আমি জানি তোমার শরীরটা কাল থেকে খুবই খারাপ, একটা ওষুধও তোমার পেটে পড়েনি। তুমি অচল হয়ে গেলে এই সংসারটাই যে অচল হয়ে যাবে। এই টাকাটা বাবুকে দেবে, তোমার জন্য ওষুধ নিয়ে আসবে। টাকা লাগবে না আব্বা, এমনি ভালো হয়ে যাবে। আপনি এই টাকাটা দিয়ে সময় অসময়ে কিছু কিনে খাবেন। ধরো তো বৌমা। ভাবি, সব সময় দেখি তুমিই কাজ করো, ছোট কাজ করে না। কি গো ভাবি, কিছু বলছো না যে? কি বলবো? না না, সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নাই। তোমার শাশুড়ি তো তোমাকে দেখতেই পারে না, সব সময় দেখে খিসমিস করে, আসলে তোমাকে ভালোই বাসে না। না না, আমাকে ভালোবাসে তো, সবাই ভালোবাসে। ভালোবাসে না ছাই, আমি সব জানি, তুমি মিথ্যা বলছো। কি গো শ্রাবণী, রাতে তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল, আর তুমি এখন পানিতে কাপড় কাটছো? ও কিছু হবে না, জামা কাপড়গুলো ময়লা হয়েছিল তো তাই। যাও বাড়ি যাও তো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কাপড় আছে, কেচেই বাড়ি চলে যাচ্ছি। ভাবি, তুমি সেই সকালবেলা কাপড় কাচতে গেছো, আর এখন আসছো? তুমি জানো না আমি খেয়ে অফিস যাব? আমি এই কাপড় কটা মেলে দিয়ে খাবার করে দিচ্ছি। জমিদারের পিঠে ঘাটে আইস গেছে, ও জানে না খাবার করতে হবে, খেয়ে আবার শাহিন অফিসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মেশিন, মেশিনে তো ডিজেল লাগে, আর ওটাতে তো তাও লাগে না। বুড়োর আবার দৌড় উঠলে উঠেছে, কাজ ও করবে না তো ভূতে করবে নাকি? কেন, বাড়িতে আর একটু বউ নেই? কি? ছোট বউকে রান্না করতে বলছো তুমি? কেন, ছোট বউ রান্না করলে কি ওর গায়ে ফুসকা পড়ে যাবে নাকি? মা, আজকে আমার ভাবি গেলে বেড়াতে আসবে। ও খাসির মাংস আর পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। ও চিন্তা তোমাকে করতে হবে না,
মা, আমি তোমার বৌমার কাছে টাকা রেখে গেলাম। রিয়াজ আসলে ওকে বাজারে পাঠিয়ে দিও। ঠিক আছে, রিয়াজ আসলেই আমি ওকে বাজারে পাঠিয়ে দেব। তাহলে মা, আমি বাইরে হোটেলে খেয়ে নেব। আমি এখন আসছি। পুরামুখী, তোর জন্য আমার ছেলে নাকি অফিসে গেল। একটা কাজও ঠিকঠাক টাইমে করবে না। খবরদার, তুমি ওকে মারবে না। ওর হয়ে যদি তুমি মোকালতি করতে আসো না, তোমার খবর কিন্তু খারাপ হয়ে যাবে। খবর খারাপ তো অনেক আগেই হয়ে গেছে। নতুন করে আর কি খারাপ হবে রামিসা? যদি তাই না হবে তাহলে রিয়াজের মাই বা মরবে কেন? কথা শুনে কার জ্বলি যায়। তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? রাখো তো। আমার মাকে দুটো দিয়ে আসি। রাখো বলছি। মা তোমাকে এত ভালোবাসে, একটু দিলে কি হবে? মা আমাদের ভালোবাসে না, ভালোবাসে আমাদের টাকা কি। আজকে তোমার ইনকাম বন্ধ হয়ে যাক, মার ভালোবাসা বন্ধ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি খেয়ে নাও তো। আগে আপ পরে বাপ। এই নাও, এইগুলো খেয়ে ওষুধটা খেয়ে নিও। আমি বিকালে খেয়েছি, এগুলো লাগবে না। এমনি ওষুধ খেলিলেই ঠিক হয়ে যাবে। এতগুলো টাকা খরচ করে এসব আনার কি দরকার ছিল বলো তো? আমি তোমার এক অপদার্থ স্বামী, কারণ তুমি অসুস্থ হয়েছো। তোমাকে ওষুধও এনে দিতে পারছি না। তোমার স্বাদ আশা কোনোটাই আমি পূরণ করতে পারি না, তাই নিজেকে খুব ছোট মনে হয়। এ কথা বলো না গো, আমার স্বাদ আশা কোনোটাই নেই। আমি গরিবের মেয়ে, বাড়িতে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই এই কষ্টগুলো কিছু মনে হয় না। তুমি যখন অনেক কাজ করে বাড়ি আসো, তখন আমি তোমার সামনে পেট ভরে খাবারটাও দিতে পারি না। তখন আমার ভীষণ খারাপ লাগে জানো। এতে খারাপ লাগা কি আছে? আমি তো তেমন ইনকামও করতে পারি না। কি গো, এইগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আব্বা মা বয়স্ক মানুষ, আমরা তো সেরকম কিছু এনে দিতে পারি না, তাই আব্বা মাকে এগুলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু তুমি না না, আমার ওসব কিছু লাগবে না। শরীরটা খুব ব্যথা করছে। শরীর তো ব্যথা হওয়ার কথা না, ব্যথা তো হওয়া দরকার তোমার মুখে। কেন আমার মুখ কেন ব্যথা করবে? সারাদিন যেভাবে বড় বউকে মুখ ঝাক্কা দাও, সারাদিন তুমি শুধু আমাকেই চিল্লাতে দেখো। এই তো আবার শুরু হয়ে গেল। মা, এগুলো আপনারা খেলিয়েন। ওসব তুমি নিয়ে যাও, আমি কারোর কিছু খাবো না। মারে, তুই নিয়ে যা। কোথায় দিচ্ছিস বলতো? আব্বা, কদিন ধরে দেখছি আপনার শরীরটা ভালো নেই, আবার মায়ের শরীরটাও ভালো দেখছি না। এগুলো খেলে আপনাদের শরীরে বল পাবে। দেখেছো রামিসা, বড় বউ কেমন ছায় ঘি ঢেলে গেল? কি বললে তুমি? না না, আমি কিছু বলিনি। বলবে তো তোমার ছোট বউ। তুমি খাও। খাবাই তো। এখন পর্যন্ত আমার ঘরে চা গেল না। এখন বেলা 8টা বাজে, ম্যাডামের বোধহয় এখনো ঘুমই ভাঙেনি। কি হয়েছে সালমা? আপনার বড় বউ জানে না আপনার ছোট ছেলে সকালবেলায় বেডটি খায়, এখনো পর্যন্ত পৌঁছায়নি। এই তো হয়ে গিয়েছে, চা নিয়ে যাচ্ছি। তোমাকে জানিয়ে কোনোদিনই যেতে হবে না। প্রতিদিন লেট হয় কিভাবে? তুমি জানো না শাইন বেডটি খায়? মা, মেঘা ঘুম থেকে উঠে ওর মাকে খুব জ্বালাচ্ছিল, তাই চা করতে একটু লেট হয়ে গেছে। একদিন জ্বর, একদিন মাথা ব্যথা, রোজ রোজ একই বাহানা।
এসব নাটক আমার আর ভালো লাগছে না। আরে সাত সকালে তো বকাবকি কিসের? বকবে না, শাহিনা কোনো বেডটি পাইনি। হো তাই? আমি তো মনে করেছিলাম বাড়ির ছাদটাই হয়তো ভেঙে পড়েছে। তোমার তো সবসময় আংটা পাতানো ছাড়া কথা নাই। তোমাদের আবার ওঠার কি দরকার? বড় বউ জানিয়ে তো যাচ্ছে, নাস্তাটা না হয় তোমরা ঘরেই করে নিতে। আপনি বললে তো হবে না। এই সংসারে আমার স্বামী প্রতি মাসে 50,000 টাকা করে দেয়, আর আপনার বড় ছেলে কি দেয়? তাহলে যে আপনার বড় বৌমা করবে না তো আমি করব নাকি? ছোট বউ ঠিকই বলেছে, এই সংসারে যত কাজ সব ওকেই করতে হবে। তাই যদি হয় তাহলে তো আইন মতো এই সংসারের সমস্ত কাজ তোমাকেই করতে হবে। কেন? কারণ তোমার স্বামী তো কাজ করতেই পারে না। কথা শুনে গা জ্বলে যায়। মা, এখনো ওঠোনি যে? তুই যা, আমাকে জ্বালাসনি, আমার শরীরটা খুব খারাপ করছে। তা না করলে তো এতক্ষণ বড় বউ করে চিৎকার করে বাড়ি মাথায় করে তুলতো। তুমি শুধু আমাকেই চিৎকার করতে দেখো। ঠিক আছে, আজ নয় চিৎকারটা নাই করলে। আব্বা, আমি মমিন ডাক্তারকে ডেকে আসি। আজকে আমি কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। তো সবার আগে জানাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে আমার প্রথম ব্লগ ভিডিও। আপনারা যেভাবে ভালোবাসা দিতেছেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা যদি পাশে থাকে। আমি গত বছর ইউটিউবে জুন জুলাই মাসের ওইদিকে আর কি ইউটিউবে কাজ শুরু করছিলাম, এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, কিন্তু আমি এখনও কোনো মনিটাইজেশন পাই নাই। তবে আশা রাখি ইনশাল্লাহ একদিন আমি মনিটাইজেশন পাবো, এই আশাতেই কাজ করে যাচ্ছি। দেখি কি হয়, বাদ বাকি আল্লাহ ভরসা। আমি আজকে আপনাদের দেখাবো আমি যে বাসায় ভাড়া থাকি এই ছাদ বাগানে কত রকমের গাছ, একবারে বট গাছ থেকে ধরে সব রকমের গাছ আছে। এটা হলো দুধ তুলসীর গাছ, আর দিক দিয়ে ফুলের গাছ আছে, জামের গাছ আছে, এই যে কাশ ফুলের গাছ। এদিক দিয়ে এসে দেখেন, দেখছেন ডাইগন বাগান, ডাইগন ধরছে, আর ডাইগনগুলো দেখছেন পাইকে গেছে, লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে, তাই না? এরকম গাছা থেকে ডাইগন পেরে খাওয়ার মজাটা আলাদা। আর ডাইগনগুলো ভিতরে অনেক মিষ্টি, অনেক স্বাদ। ডাইগনের ডাল থেকে একটা কাঁটা ফুটে গেছে আমার হাতে, এই যে কাঁটাটা ফুটে গেছে, তাই উঠাইলাম। তো দেখেন এই যে একটা লেবু গাছে কি সুন্দর লেবু ধরছে। সব মিলে না বাগানটা অনেক সুন্দর লাগে আমার কাছে। এই যে অ্যালোভেরা গাছ, তারপর সন্ধ্যাবতী ফুলের গাছ, অনেক অসংখ্য গাছ রয়েছে। আতা ফল, জাম, পেয়ারা, তারপরে নিম পাতা, তুলসী পাতা পর্যন্ত গাছ আছে। এরকম শহরের বুকে ছাদের মধ্যে এরকম গাছগাছালি লাগাইতে সবাই ভালোবাসে, এটির অনেক যত্ন নিতে হয়, তবে এই জায়গা থেকে অনেক ফল ফলান্তি পাওয়া যায়। আর দেখেন আমার পিছনের পরিবেশগুলো, শুধু বাসা আর বাসা, খুব ভালো লাগে আমার কাছে। বিকেল হলে ছাদটা যেন অনেক প্রিয় হয়ে যায়। এই ছাদে এসে বসে থাকি, মাঝে মধ্যে ভিডিও শ্যুট করি, কারণ শহরের বুকে তো আর যে এখানে সেখানে যাওয়া যায় না, যখন তখন যাওয়া যায় না, একলা মানুষ ভিডিও করা যায় না। ভিডিও করার জন্য একটা ক্যামেরাম্যান লাগে, আমার সেটা নাই। আমি এই বাসাতে বসে এই ছাদেতেই ভিডিও শ্যুট করি। এই যে আমরা রাস্তা হাঁটতে বের হয়েছি, দেখেন এদিককার পরিবেশগুলো। রোদ রে, আসরের আজান দাসে তাও রোদ দেখছি। তুই গেলে একটা বিল্ডিং তুল তো পাবো, বিল্ডিং হয় টেকালে মাসে একটা কিডনি বেছে বুঝে
শাক তুলে আজকে কালকে ভাজি করো। হ্যাঁ শাক দিলেও ভালো লাগে রে। এখনই ফিটার দোকান দিয়ে বেলাইছে। মুখে এই জায়গাটা অনেক ভালো লাগে রে, তাই তো দেখো মানুষের বুদ্ধি করে খাওয়ার বুদ্ধি, তোমার মতো বসে থাকে খাওয়ার বুদ্ধি নয়। এগুলো মাঝে স্বাদ লাগবে, ছোট আলু দিয়ে পেঁয়াজ। দুলা ভাই ভালো একটা বুদ্ধি পাইছে মা। ছোট ফাঁসের জাল তো এই জন্য কালকে দুপুরে মুই আসলে মারবো নাকি? ওই একটা মাছ গেল। কালকে সময় পাবে না, কালকে মুই মারবো। না খাওয়ার মাছ হলে তো হবে, খাওয়ার মাছ আল্লাহ দিলে হবেই। চলো মারলে বানালে হবে। ওই এই যে জাঁকাগুলা দরকার আছে, পছন্দ বানা লাগে। টেঙ্গা মারবে, এই জন্য মারবে শত মাছ, শত বাবা টেঙ্গা মারবে। সবাই সবাই জাঁকা মাছের দরকার। বড় জামাইয়ের কথা। হুম শহরের বাড়ি দেখেন কি অবস্থা রে। হিন্দুর পূজা যা হবে না। মই এমনি হিন্দু বান্ধবী এলা রাস্তা তুমি আসনি হে বুঝা লাগবে সিস্টেমটা। দেখছি মোবাইলে ভালো, আগের মোবাইলটা ওসব মার্কা। ওই জমিটা লে তুই লে 4 শতক খামাই দে, 2 শতক আমার 2 শতক দিয়ে বাড়ি কলম তুলে লে, নাহলে 3 করে লেলে নাম্বার লিয়ে আইস না। তুই শাক তুল বেলে যাচ্ছি ওটে সবাই এই শহরের এদিকে খালি ঘুরাইতেছে। 4টা শাক উড়াই নিবে আর আমাকে দেখেন রাস্তা ঘুরাইতেছে 4টা শাক। কাক পাইকারি দিব এখন এক মোট শাকই তোলা। সেই তো ঘুরে ঘুরে বাসাত লিয়ালু রে। কুটি ওরে ফাঁকা জায়গা ওরে তো বাজুর ভিতরে দেখেছি না দেখতে গো এই বস্তা আমার কুটি বেরিয়েছে এক সুন্দর মা। না দিনা যে হাতের ভোট 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 ঘট 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 করে যায়। খালি লঙ্কা না আমার মাথা এই জন্য ওর মাল শর্ট শর্ট না হাত লাগালে জীবনে তোর কাজ মানে আমরা মনে সেলাই পারি না তাই ভুগায় ওটা কাপড় ছাড়ে দিয়ে সেলাই করলে তো কাপড় খারাপ হবে যেই কোনো যখন এইবার হাত লাগাবো বান্ধবী নাম্বার 1 হলো গোলে নাম্বার 1 এর সাথে না গোলেরও নাম্বার 1 এর সাথে বডি যারা করে তাদের ভালো মন্দ আছে, যেমন ওই দুটা কামের ভালো মন্দ আছে এখন যাই এদিক দিয়ে গোলের মতো বান্ধবী ভালো এই যে এক
দেখো এই কইছে পাউগুলো এমনি ছোট হয় না, এই যে এই পারো হাত ধরি, এই পারো হাত দিয়ে ধরিছে, এই পারো ধরিছে, ধরে সেলাই ওই রাউন্ডটাই তো এরকম বলে যেটা কাপড় একটা করে থাকে কাপড়ই শর্ট শর্ট আর ওর এই দিন কেন নৌকা আর হলো ওগুলা মানে পেঁচ মারার গোল হয়ে গেছে। এই যে এটা এইটা কাপুসা হয় আছে, ইনকা হয় আছে। এর কাপড় এরকম দুই হাত দিয়ে ধরলে এরকম কোথায় এটা আয়রন ম্যান করবে ইনকা করে টানে আয়রন ম্যানের বালার ঠেকা পড়ে গেছে একদম। আর রুমি করে কি ওই পারে এক হাত দিয়ে ধরে আর এই পারে এক হাত দিয়ে আবার টানে, এই জন্য ওর দুধটা খরচা এটা ভালো হলে তো কোয়া লাগে হয়তো এক পাও দেখলে বুঝা পাবি না, এই যে এমনি পরে আছে। এমনি পড়ে থাকে শর্ট শর্টে। আমি মাল এত লক করি আমি বুঝতে পারবো না কারণ আমি ওই কাপড় এ আপনি তো কোনো থেকে দেখো কাপড়টা এর তুলে দিলে প্রত্যেকটা পাই ইনকা ছোট ছোট। আপনি ওর থেকে তো মেলা কিন্তু নিচের গুলো রুমি আন্টির ওই উপর কারগুলো সীমা আপনি ওই কাপড় তুলে দিয়ে আমাকে ওই কাপড় তখন দেখো ফেলা সীমা আন্টি এটা নয়, যেই কোনো কাপড় তুমি এটা কাপড় এটা যে সেলাই করো এই পারে হাত মারালে কাপড় ঠিক আছে। আজ এই বাদে এরা না ঠান্ডা এটা রাখা জিবলা করা আছে কয়দিন ধরে হাত লাগানো হাত না লাগালে জীবনে কাপড়ের ফিনিশিং আসবে না। বাবা লাগিছে নিয়ে আসে কি বুঝ দিল এটা হয়তো সে অবস্থায় আগে আলোচনা কাজগুলা মানে ওই খালি কাপড় যদি আলাদা না লাগাতে তাহলে ব্যান্ড চলেই যাইতো খুলবা যায় আরো বেশি ক্ষতি করেছে মানে এমনি ফিনিশিং কত ভালো লাগে কিন্তু তারপরে ওই যদি পকেটটা দুই কালার না হতো তাহলে হয়তো চলে যেত আর সবথেকে খারাপ কালার ওটা আবার ওই যে ওটা হিন্দুটা তো বাদি ওখান কাপড়ই দিবে আর টাকা একবার ক্লিয়ার টাকা ক্লিয়ার কাম দেব আমাদের বাতাস আগে মতো ছায়া পিরান তোর ভাত আর আছে সবগুলা তাকে সুদা সেলাই কবে দিয়ে সুদা সেলাই করে নিয়ে দিত দেখছেন এই মোবাইলটার ক্যামেরায় আমার ভালো এই মোবাইলের ক্যামেরাটাই ভালো আদারাই কেলে 3000 টাকা বড় কম না 3000 ধরবা গেলে 3500 পকেট করে সবচেয়ে ভালো হাসনাহানার আর মুন্নির মনে হবে যে ওই জায়গাটা আয়রন করে দিছে নাম্বার 1 কারিগর দুর্গাদা হরিপুর একটা জায়গাটা মনে হবে যে আয়রন করা এক মাপে পট্টি লাগাবে আর জায়গাটা এই পক এটা কোনো খোঁজ খাজ নাই একেবারে শর্টটা মনে হয় যে বুঝে আয়রন করে দিছে এতই সুন্দর ফিনিশিং কাজে হ্যাঁ
সকাল 9টা 10টার দিকে পাবো না। ওর ডিউটি এখনো শেষ হয়নি, 6টা পর্যন্ত ডিউটি। আসবে তারপর আচ্ছা নেই খোলা মজা আচ্ছা কাল দিতে মানা করছে। এতদিন ভরা কাম করে এখন আসে দুর্নাম শোনো। দেখো তো পকেটটা কি হয় আছে, কেলসে পড়ে আছে না। খোলা হচ্ছে দুইবার কেন কিন্তু তোমার পকেট ওই জায়গা দিয়ে মাথা দিয়ে করে ধরে যেটা চাপ লাগে সেটা দেননি, এক সাইড দিচ্ছেন এক সাইড ছাড়ে, যার কারণে তোমার দুই সাইড ধরে আগে চাপ মারে, এই মাথা তো চাপ মারা লাগবে ঠিক মতো, কাপড় শর্ট ছোটা হয়ে থাকবে, কিন্তু সেটা করেনি তো এক মাথা ছাড়ে দিয়ে, এই জন্য এই ঢিল ওঙ্কার ঝুলে পড়েছে। কোনবাটা দেখো তো ঠ্যাং খাটো বড় আছে। এটাই আরে দেখ না না কুচকি এটা কি করবো সিমো এটা আনতে ওইটা আনতে ছিঁড়ে মিলা পাবি দেখো তুমি। আমি এই হাইডে না না খাবো সব মিথ্যা না হেড উপর হলে খাটো বড় হয়ে চলে যাবে, কারণ এটা মেশিন দিয়ে কাটা, এটা সমানভাবে কাটা আছে, সেই মালগুলো খাটো বড় করে ফেলায়। কত মাল ওটা ছিঁড়ে নাগে, ছিঁড়ে ছিঁড়ে আবার ধরি আবার সব ঠিকই মিলে যায়। কত মাল ওটা ছিঁড়ে ছিঁড়ে ঠিক করা লাগে। গায়ে দম নেও, নিয়ে আগে পকেট করা শিখো, তারপর পকেট করে নিয়ে আসবেন, এবার টনটনা করে নিয়ে আসবেন, তারপর কাজ করবেন। এত করে খালি এইভাবে খালি মাথাটা কোন পকেট সবারই দেখি এইভাবে আগে ধরে ধরে এই মাথা মারে দেওয়ার পরে এই মাথা মারে, কাপড়টা ছটছটা হয়ে থাকে। হ্যাঁ দুই সাইডে ধরা এইভাবে ধরে তারপর মাথা লাগবে, এটা চাপ তাহলে কিন্তু পকেটটা টনটনা হয়ে যায়, এটাই মাথা তার ঢোকে না। পকেট বানাও যাও, দু চারটা পকেট বানিয়ে একদিন পর নিয়ে আসবি, তোমার আগে কোন পকেট আগে দেখো, তারপর ওলা কালারিং মালত করেছে, ওরা চলে গেছে, কিন্তু সাদা পার হবে না। এই চারটা মালের এরকম গিলে উঠে যাবে। ঘুরে মনে না খাবে যাও ওই হয় হয় ওটাই ওটাই, এই জন্যে বউ ভালোবাসে। লোকের চেয়ে না দেখতে শুনতে ভালো, তাই না? ওই জন্য ভালোবাসে না, কত গিলা বউ সুন্দর দেখলে বিবু বউ সুন্দর দেখলে বেশি ভালোবাসে। দেখছেন কেমনে করে কইলো, আমাকে যা কও আর কও বলছে ভালোবাসে দেখতে। মাল বুঝে